আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জলিলুল কদর সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে লোভনীয় বিষয় দিয়ে, আর জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কষ্টকর বিষয় দিয়ে। এই হাদিসটি সহিহ বুখারীর 6487 নম্বর হাদিস। এই হাদিসটি আজকে এই জন্য উপস্থাপন করলাম, এই সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক দিনদার ভাই এবং বোন আছে যারা এমন এমন মানুষের ভিডিও বা আইডিগুলো প্রমোট করে, যাদের ভিডিওগুলো বা আইডিতে প্রতিনিয়তই হারাম গান বাজনা তারা পোস্ট করে থাকে। এখন কথা হচ্ছে, এই দিনদার ভাই অথবা এই দিনদার বোন ওই হারাম গান বাজনাওয়ালা আইডিটাকে, হারাম পোস্ট করা আইডিটাকে, ভিডিওগুলো তারা কেন প্রমোট করতেছে? 4টা 5টা 10টা স্টার পাওয়ার জন্য। আরে ভাই, আপনি কোন পথে হাঁটতেছেন একটু চিন্তা করে দেখেন। আপনার তো জানা আছে, আপনি তো অবশ্যই জানেন, আপনি যেহেতু দিনদার মানুষ, আপনি তো এটা জানেন, আল্লাহর কোনো বান্দা যখন পাপ করে, যে পরিমাণ পাপ সে করে তার আমলনামা এইটুকু লেখা হয়। এই বান্দা যখন অন্য একটা মানুষকে যখন পাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে, অন্য একটা মানুষের কাজকে যখন প্রমোট করে, তখন ওর আমলনামার যে পরিমাণ পাপ হয়, তাকে প্রমোট করার কারণে তার আমলনামার মধ্যেও এই পাপ আল্লাহ লিখে দেন। তা আপনি ভাবতেছেন কি, আপনার নিজের আইডির মধ্যে তো আপনি হারাম কিছু দেন না, কিন্তু ভাই আপনি তো হারাম গান বাজনা পোস্ট করা একটা আইডিকে প্রমোট করতেছেন। এটা তো আরও বড় জঘন্য গুনাহ। আমি আশা করি যারা এই কাজগুলো করেন বুঝতে পেরেছেন। প্লিজ টার্ন টু আল্লাহ ফর জান্নাহ।